জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠির জবাব দেয়নি ভারত। এরপর জানিয়ে দিব সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফের বাড়ল। এদিকে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিন বলেছেন ডক্টর ওয়ারেসুল করিম। আরো জানিয়ে দিব শিশু আসিয়ার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে দুটি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠির জবাব দেয়নি ভারত। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রায় 3 মাস আগে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ, তবে এখনো তার জবাব দেয়নি ভারত। আজ বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারত বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কিনা এবং না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে, এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, এটার বিষয়েও প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জবাব দিয়েছেন। তারপরও আমরা বলছি, আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে দিল্লি এর বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়। এ পত্র দেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফের বাড়ল। সেনানৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারও বাড়িয়েছে সরকার। এই ক্ষমতা আগামী 15 মার্চ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জেতিপ্রু এর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশে বলা হয়। এতে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে অর্থাৎ সারা দেশে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে ফৌজদারি কার্যবিধি ধারার অপরাধ নিয়ন্ত্রণে তারা কার্যক্রম চালাতে পারবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের 17 সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে সেই ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর গত 15 নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা 60 দিনের জন্য বাড়ানো হয়। এই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়া হয়। গত 12 জানুয়ারি তৃতীয়বারের মতো এই ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়। দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিন বলেছেন ডক্টর ওয়ারেসুল করিম। অধ্যাপক ডক্টর AKM ওয়ারেসুল করিম বলেছেন, বিগত 53 বছরের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারে গিয়ে যারা জনগণের জন্য কাজ করার পরিবর্তে দেশে লুটপাটের মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আপনারা খোঁজ করবেন কোন দল মানবিকভাবে আপনাদের জন্য কাজ করেছে। এটি খুঁজে বের করা কঠিন বিষয় নয়। ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করে দেশের অর্থব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এখন সময় এসেছে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিন। বুধবার আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের 11তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উর্দু স্পিকিং রাইটস মুভমেন্টের প্রেসিডেন্ট ওয়াসি আহমেদ ওয়াসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ হাসান। এবি পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল সহ আরও অনেকে। শিশু আসিয়ার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক। মাগুরায় নির্যাতিত শিশু আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 মার্চ এক শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল।
আর নিজে কতটা ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে, ভাষায় সেই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, আমি তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তারা এই শোক কাটিয়ে উঠুন। পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এর আগে বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার আগে গত 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরদিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচ এ পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে দুটি দল। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন, এমন তথ্য তুলে ধরে বৈঠকে নেতারা বলেছেন, এর পেছনে ওই দল দুটোকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন। এর ফলে ঘুষ ও দুর্নীতি কমেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও নেতারা মনে করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্রমতে বৈঠকে নেতারা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করে যাচ্ছে, যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে নয়, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্রদের শক্তি ভাবে।